गल सुन मेरी तू मुटियारे की समझे अपने आप नु मेरे मगर तू की कर दी ए गल बस तू ही जानी मैनू আপনার কণ্ঠ অনেক চমৎকার। আল্লাহ খুব যত্ন নিয়ে আপনার কণ্ঠ বানাইছে। ধন্যবাদ। বাই দ্য ওয়ে, আমি পড়ি। পড়ি? হ্যাঁ, আসমানের না জমিনের রুল। আমি হচ্ছে সৃষ্টির সেরা জীব, মানুষের পড়ি। আমার বাবা মা আকিকা দিয়ে আমার নাম রাখছে পড়ি। জি, যাই। চলে যাবেন? সাত আসমানের পরিরও দরকার নেই, মানুষের পরিরও দরকার নেই। আমার মতোর একটা মেয়েকে তুমি পাত্তা দিচ্ছ না, ঠিক আছে? আমিও এর শেষ দেখে নিব। শোনো, তোমাকে এখন আমি যখন তখন বিরক্ত করব। তোমাকে আমার ভালো লাগছে। মাথায় সমস্যা নেই। আগে ছিলাম না, কিন্তু আজকে কারণ আমার মাথায় সমস্যা শুরু হয়ে গেছে। তুই পাগল নাকি? মাথায় সমস্যা? মাথায় সমস্যা হলে তো পাগলি হইতাম। ওই একই কথা। এভাবে রাস্তায় কেউ বাইক আটকা? আপনি ভয় পাইছে? আরে আমি তো আগে বুঝি না যে আপনি একটা ভিতর দিক। দেখেন, আপনার এই আজাই কথা শোনার আমার একদমই টাইম নেই। আমার যাইতে দেন না। আমি কি আপনাকে আটকে রাখ? আপনি তো চাইলেই যাইতে পারেন। হ্যাপি বার্থডে টু ইউ। তাই মেয়ে, তোমার সমস্যা কি? সমস্যা কি তোমার? আমি তোমাকে কতদিন বলছি যে আমাকে এভাবে বিরক্ত করবে, আমার মাথায় ঢুকে না এগুলো? শরম নাই তোমার? লজ্জা নাই। আর ভালোবাসার মানুষের জন্য কিসের লজ্জা? এটা তোমাকে ভালোবাসি। সে ভালোবাসি ভালোবাসি খেলাটা বন্ধ করবা? এগুলো আমি আর নিতে পারতেছি না, বলে দিলাম। সেটা আমি অনেক সহ্য করতে, আমি পারবো না সহ্য করতে। সবাই একই রকম। তুমি আমাকে আর আর কি বলবা? যে তুমি সবার মতো না? হুয়ার কথা আমারে বললো না। তোমরা সবাই একই রকম। সরো এখান থেকে, সরো। আর কোনোদিন তুমি আমার সামনে আসবে না বলে দিচ্ছি। সরো। এই নিষ্ঠুর মানুষগুলোকে আমার হাজারো সালাম। আমি আজ পর্যন্ত যা কিছু শিখেছি ওদের প্রতারণা, অবহেলা থেকে শিখেছি। আচ্ছা, কি হয়েছে তোমার? কিছু হয় নাই। কিছু হয় না, এটা তুমি কইলে আমি মাইনে নিব? এই, তোমার কি মন খারাপ? তোমার লাগে চকলেট আছে, এই না, চকলেট খাও। কইলাম তো আমার কিচ্ছু হয় নাই। তোমার চকলেট তুমিই খাও। এই নাও, ধরো। এটা কি? এনে তোমার দেওয়া সব চিঠি গিফট আছে। এই সম্পর্কটা এখানেই শেষ। জান্নাত, জান্নাত, তুমি কি পাগল হয়ে গেছো? কি বলতেছো? সম্পর্ক শেষ? এগুলো হ্যাঁ, সম্পর্ক শেষ মানে এখানেই শেষ। কারণ কোনো বেকার পোলার লগে আমার ফ্যামিলি আমার বিয়া দিব না। তার পোলার লগে আমার ভবিষ্যৎ নষ্ট করতে পারবো না। আর একটু সময় তো দিবা। আমার চাকরিটা তো হয়ে যাবো, তাড়াতাড়ি হয়ে যাবে। তুমি আমার একদম আটকানোর চেষ্টা করো। তাই নাই আজকে আমি আমার সিদ্ধান্ত নিয়েই আসছি। তোমার হাতে ধরি জান্নাত, জান্নাত, পায়ে তুমি এরকম সম্পর্কটা নষ্ট করো। আমার সারা জীবনের জন্য থাকতে চাইছিলাম। বেকারত্ব যে সম্পর্কটা শেষ করে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে। সবার আগে নিজেকে ভালো থাকতে হবে। একদম আমার পিছনে আর আসবা না। জান্নাত, এই তুই আমার বাড়িতে এসে চিল্লাইতেছিস কেন? হ্যাঁ, কেন? কথাটা একটু শোনো জান্নাত। তুমি আর কি করছো? তুমি আমারে জান্নাত, প্লিজ, আমি তোমার পায়ে তুমি রাইট কইলে দিন হইছে। তুমি যা চাইছো আমি তাই করছি। আমার লগে এরকম করতে হবে জান্নাত, এই, প্লিজ। কি শুনবো আমি তোর কথা? হ্যাঁ, তোকে আমি বিয়ে করবো, কিন্তু তোকে বিয়ে করার তখন বেটার কাউকে পাবো, তখন তার কাছে চলে তখন কি হবে? যাও, যাও না জান্নাত, আমি তোমার যারা কোথাও যাবো না, যারা কোথাও যাবো না। আমি জান্নাতকে ভালোবাসি ভাই। ভাই, প্লিজ ভাই। এখানে আপনার মুরব্বী যারা আছে মনোযোগ দিয়ে গঠনের বিবরণ শুনুন। বাড়িতে গিয়ে আমার বোনের ইজ্জত হাত দিছে। আমি এখানে আছি না আজকের লেগা। জান্নাত, এখানে আসো। তোমার যা ঘটেছে সব ঘটনা নির্ভয় বলো তুমি। সুজন আমার সবসময় বিরক্ত করে। ওর ভয়ে আমি বাড়ি থেকে বেরোতে পারতাম না। একদিন হুমকি দিয়ে কয়, আমি যদি প্রস্তাবে রাজি না হই, ওনাকে আমার মুখে এসিড মার। কেউ যদি কাজ না হয় নাকি আমার ধর্ষণ করবো। এই জান্নাত, তুমি এগুলো কি কইতেছ? আমি তোমারে কবে কইছি এসব কথা? তুমি না আমারে ভালোবাসো? নাকি ওর গলায় জুতার মালা পরায়া ওরে পুরো গ্রাম ঘুরাইবেন? জান্নাত, তুমি কি চাও? আমি চাই আপনারা এরকম ব্যবস্থা করেন, সামনে আর না আইতে পারে। তোকে আমি আগেই বলছি তুই কেন শুধু শুধু নিজের সম্মান নষ্ট করতে বলতো। কিন্তু যেখানে মানুষটা ভালোবাসে বিশ্বাসই না, এখানে আমার মনে হয় তোর না যাওয়াটাই ভালো। ভাবছিলাম আমি বাবার সাথে ওর ব্যাপারে কথা বলবো, আমার বিয়েটা আমি ক্যান্সেল করব। সুতরাং আমাকে তোমার আজকে মেনে নিতেই হবে, না হলে এই গাছের ডালে ঝুলে আমি করবো। তার জন্য শুধুমাত্র দায়ী থাকবা তুমি। কি শুরু করছো বলো তো আমাকে? আমি সিরিয়াস। আচ্ছা, আমার সম্পর্কে কতটুকু জানো? তোমার ব্যাপারে আমার কিছু জানতে হবে না সুজন। যা জানি তা নিয়ে আমি স্যাটিসফাই। তোমাকে দেখলেই আমার ভালো লাগে, আমি খুশি হই, ভালোবাসি। প্লিজ, এইসব ইমোশনাল কথাবার্তা বলো না। তুই ইমোশনাল কোনো দাম নাই। ছিল আমার লাইফে একজনের, ওকে দেখলে তারও কি লাগতো, ভালো লাগতো, আনন্দ লাগতো। ঋণ এখন আমি বয়ে বেড়াইতেছি। সবকিছু সহ্য করতে পারি, একমাত্র প্রতারণা সহ্য। দেখ, হয় না সুজন, প্রত্যেকটা মানুষের লাইফে তো পাস থাকে, সেটা নিয়ে কেন পড়ে আসো এখন? আমি তোমাকে কথা দিচ্ছি, কখনো ঋণী করবো না, প্রমিস। আমি তোমাকে অনেক ভালোবাসি। কি হলো, এখানে দাঁড়ায় থাকবা নাকি যাবা?
আমার ভাবতেও লজ্জা লাগে। তুই আমার মেয়ে, রেল স্টেশন, সামান্য একটা সহকারী স্টেশন মাস্টারের চাকরি, একটা ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াতে পারলি। তুমি আমার কথাটা তো শোনো। তোর কোনো কথা শুনবো না, তা শোনার মতো আমার সময়ও হয়। কয়েকদিনের জন্য ঢাকায় গেছি, এর মধ্যে এই অবস্থা। আর এই যে তুমি কেমন মা, মেয়েটাকে দেখে রাখতে পারো না? কি আমার একা? আপনার মেয়ে আমার কোনো কথা শুনে না। তার বাপ তেমন মেয়ে। তুমি আমার কথাটা তো শোনো। তোর কোনো কথা বলা বলি, আমি তোর কোনো কথা শুনতে চাই। যেহেতু আমরা আমানের সাথে তোর বিয়ে ঠিক করেছি, অতএব আগামী 7 দিনের মধ্যেই তোর বিয়ে হবে। কি ব্যাপার ভাইয়া এত লজ্জা লজ্জা ভাব? না আজকাল বেশি কথা বলিস। তাই তো দেখতেছি। না মা, মানে ভাবতেছিলাম আর কি যে তুই তো সারাদিন কলেজেই থাকিস, তুমি একলা একলা বাড়িটার মধ্যে সারাদিন থাকো। আমি একলা মানুষ, একলা থাকলে আমার কাম করতে হইব, কে কাম করে দিব? এটা একটা কথা বললাম, তোমার কাজ করার বয়স আছে এখন? ওই তুমি পোলারে বিয়া দিয়া আর পা তুইলা খাবা, আর তোমার এখনো কাজ কাম করতে। সোমা দেখছো ছিলাম না একটা কাহিনী আছে। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটি করতে সংযোগ দেওয়া সম্ভব না। সরি, কারেন্টলি আনরিচেবল। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। তুমি বাবা মা না সবকিছু জেনে গেছে, তারা আমার থেকে ফোনও নিয়ে গেছে, এখানে জোর করে বিয়ে দিতেছে বাবা। মানে কি বলছো তুমি? এই জন্য আমাকে শপিং করতে এখানে নিয়ে এসে কিছু একটা কর, আমি তোমাকে ছাড়া বাঁচবো না সুজন। তুমি এখনই চলো, আমরা হয় না, তুমি বাবার সাথে কথা বলো। এখনই চলো, আমি এখনই কথা বলছি। তুমি 2টা দিন ভাবো কিভাবে বাবাকে রাজি করানো যায়। আমাকে তুমি একটু বলে না, রিয়াজকে বলছিলা যে আমাকে কিচ্ছু বলে নাই। তুমি এখানে কেন আসছো? কে ফেলে তাহলে তো সব শেষ হয়ে যাবে। কোনোভাবে খুঁজে পাইতেছ না, তুমি নিজেও আমার সাথে ছোপাছুপি। বাবা তুমি এমন ভাবে বলতেছো যেন আমি সত্যি সত্যি হারায় গেছি। আমার তো হারানোর কিছু নাই, কিন্তু আমার হারানোর অনেক। পুরুষ মানুষরা না কখনো নিজের জন্য বাঁচে না। তুমি না এখন যাও, যদি বাবা মা দেখে ফেলে বড় সমস্যা হবে। সে দেখা করতে আসবো কালকে। যাও। সুজন, সুজন পরি, তুমি কখন আসলা? মাত্র আসলাম। তো কিছু তো মিতু করতে গেল। তুমি করতে আসছো? তুমি আমার ঘর থেকে করতে আসছো? তুমি আমার ঘর থেকে খেতে পারো না? তুই না তোমার ঘর থেকে বের হয়েছে, তুমি কিছু জানো না। কিছু জানি না। নাটক করতেছো। তুমি সত্যি কথা বলো না কেন? কেন তুমি কথা বলো? কিছু বলতেই দিতেছো না। পরি 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 পরি, একটু শোনো। তুমি করো, আমি এগুলো কিচ্ছু জানতাম না। তুমি আমার কথাটা একটু বিশ্বাস। তোমাকে ভালোবাসছিলাম, তুমি আমার বিশ্বাসকে এইভাবে হত্যা করলা। যাও এখান থেকে, যাও। ভাই তোমার সাথে কিছু কথা আছে। কোনো কথা নাই, যাও এখান থেকে। ভাই আমার মনে হয়েছে ওগুলো জানানো দরকার, প্লিজ একটু আসো। পুরো ঘটনাটা প্ল্যানিং করে পরি সাজাইছে। আমি ওরে বারবার বুঝাইছি যে ইগো ভালো না, সে ধ্বংস করে দেয়। কোনো কথা শুনে নাই। আমি ভাবছিলাম আমি বাবার সাথে ওর বিষয়ে কথা বলবো, আমার বিয়ে ক্যান্সেল করবো। তো যেভাবে আমার ইগো হার্ট করতেছে, আমার মনে হয় এখন ওকে ওর অবস্থানটা বুঝায় দেওয়া দরকার। কুত্তার মতন ওকে আমি আমার পেছনে ঘুরাবো। আমাকে ও যত পরিমাণ কষ্ট দিছে তার থেকে কয়েক গুণ কষ্ট আমি ওকে দিই। এই সবকিছু জানার পরে ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কে কিভাবে জানো? আমি কি কখনো বলেছি বাবা আমানকে আমি বিয়ে করবো না? আমানকে বিয়ে করে ওই ছেলে? প্রেম করলেই যে তাকে বিয়ে করতে হবে এমন কথা কি পৃথিবীর কোথাও লেখ? এসব কি বলছিস? সবকিছু জেনে সহজ সরল ছেলের সাথে প্রতারণা করবি? এমন ভাবে মার নামটা ভুলে যায়, শুধু জানটা ছেড়ে দিবি। Even